ধৈর্য প্রচেষ্টার নামই সাফল্য। ফরদিন খান তার উজ্জ্বল উদাহরণ। চারবার ব্যর্থ হয়েও থামেননি শামশেরগঞ্জের সাহেবনগরের ফরদিন খান। পঞ্চম চেষ্টায় সেই আত্মবিশ্বাস রূপ নেয় সাফল্যে। 515 নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয় 36,863। অবশেষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। এক দরিদ্র পরিবারের সন্তান হিসেবে তার এই অর্জন এখন পুরো এলাকার গর্ব এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। ফরদিন খানের বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ভাষায় পাইকর অঞ্চলের সাহেবনগর গ্রামে। ফরদিনের বাবা রফিকুল ইসলাম ওরফে সেলিম একজন ক্ষুদ্র পাতা ব্যবসায়ী এবং মা একজন বিড়ি শ্রমিক। নিজেদের পড়াশোনার সুযোগ না থাকলেও সন্তানকে শিক্ষিত করার স্বপ্নে তারা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সংসারে অভাব অনটন লেগেই থাকত, কিন্তু ছেলের ভবিষ্যৎ গড়তে তারা কখনো পিছু হটেননি। অনেক সময় নিজের স্বপ্নকে দূরে সরিয়ে ছেলের পড়াশোনায় সব অর্থ ও শ্রম দিয়েছে বলে আবেগঘন কণ্ঠে জানান পিতা রফিকুল ইসলাম ওরফে সেলিম। ছোটবেলা থেকেই শান্ত, মনোযোগী ও ধর্মভীরু ফরদিনের সময় কাটত বই আর নামাজে। খেলাধুলো বা আড্ডা তার জীবনের অংশ ছিল না বললেই চলে। মেডিকেলে ভর্তির স্বপ্নে নিট পরীক্ষায় অংশ নিয়েছেন 5 বার। প্রতিবার ব্যর্থতার পরেও ভেঙে পড়েননি, বরং প্রতিবারই নিজের ভুল বিশ্লেষণ করে নতুন করে প্রস্তুতি নিয়েছেন। চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র ছিল তুলনামূলকভাবে কঠিন, তবে মানসিক দৃঢ়তা ও ধারাবাহিক প্রস্তুতির ফলেই তিনি সাফল্যের মুখ দেখেন। অল ইন্ডিয়ার র্যাঙ্ক 36,863 পাওয়ায় সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। প্রতিবেশী খোরশেদ আলম বলেন, এই ছেলেটার মধ্যে এক ধরনের ধৈর্য, নীরব আত্মবিশ্বাস আছে, যা খুব কম ছাত্রের মধ্যে দেখা যায়। তার শিক্ষকরাও বলছেন, প্রতিকূলতা ও সীমাবদ্ধতা ফরদিনকে দমাতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। ফরদিন খান বলেন, আমি 4 বার ব্যর্থ হয়েছি, কিন্তু প্রতিটি ব্যর্থতা থেকেই কিছু না কিছু শিখেছি। নিজের ভুল শুধরে আবার উঠে দাঁড়িয়েছি। কাঁধে ছিল পরিবারের দায়িত্ব, বাবার স্বপ্ন আর আমার নিজের লক্ষ্য। আমাদের পরিবারের অবস্থা খুব সাধারণ, কিন্তু বাবা মা আমার জন্য সব কিছু দিয়েছেন। আমি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তাম, কখনো নিজেকে ছোট ভাবিনি। বাবা মা আমার পাশে ছিলেন, সাহস দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। তাদের সেই ত্যাগই আজকের সাফল্যের মূল অনুপ্রেরণা। আমাদের পরিবার দিনে আনে দিনে খায়, সেখানে লেখাপড়ার খরচ চালানো খুব কষ্টকর ছিল, কিন্তু সেই কষ্টই আমাকে প্রেরণা জুগিয়েছে। তোমাকে পারতেই হবে। আর আজ আল্লাহর রহমতে আমি সফল হয়েছি। আমি কৃতজ্ঞ পাড়া প্রতিবেশী ও জীবনের প্রতিটি পর্যায়ের শিক্ষকদের প্রতি। তাদের সহযোগিতা না থাকলে আমি আজ এ পর্যন্ত আসতে পারতাম না। ফরদিনের বাবা রফিকুল ইসলাম ওরফে সেলিম বলেন, ছেলের আনন্দই পিতামাতার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তার স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন। 4 বার ব্যর্থ হলেও তাকে আমরা কখনো হতাশ হতে দিইনি। বলেছি, ইনশাল্লাহ একদিন তুমি পারবে। আমার ছেলে নাছোড়বান্দা, মনোবল ছিল অটুট। আজ আল্লাহর রহমতে সে সফল হয়েছে। আমি চাই সে একজন আদর্শ ও মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিক। মানুষের সেবা করাই তো পরম সেবা। স্বপ্ন এখন আর শুধু নিজের নয়। ফরদিনের পরবর্তী লক্ষ্য শুধুই নিজের প্রতিষ্ঠা নয়, তিনি চান গ্রামের গরিব ও মেধাবী ছেলে মেয়েদের জন্য পথপ্রদর্শক হতে। তার নিজের অভিজ্ঞতা, সংগ্রাম আর বিশ্বাসী হতে পারে সেই অনুপ্রেরণার চাবিকাঠি। এটা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময় এবং খুব বড় একটা মুহূর্ত। এরকম জীবনে মুহূর্ত আসা সত্যি অনেক গর্বের বিষয়। এটা শুধু আমার জন্য নয়, এটা আমার বাবা মার জন্য এবং তার সাথে সাথে আমার পাড়া প্রতিবেশী, আমার কাকু এবং আমার যারা আমাকে ছোট থেকেই ভালোবেসেছে এবং সাথ দিয়েছে, তাদের জন্য অনেক গর্বের বিষয়। তো এই মুহূর্তটাকে আমি খুব বড় বিষয় বলে মনে করি আমার জীবনে। তোমার এই স্বপ্ন, এটা আমার স্বপ্ন ছিল প্রায় আজ থেকে 5 বছর আগে পর্যন্ত। আমি 4 বার পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু 4 বার ব্যর্থ হয়েছিলাম। বাট ব্যর্থ হওয়ার পরেও আমি কখনো হার মানিনি বা হয়তো নিজেকে কখনো ছোট করে দেখিনি। আমি সবসময় মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি পারবো এবং সেটা আজকে আমি করে দেখিয়েছি। এখানে শুধু আমার অবদান নয়, এখানে আমার বাবা মার অবদান রয়েছে, কেননা তারা আমাকে সবসময় সাপোর্ট করেছে এবং মোটিভেট করেছে প্রত্যেকটা মুহূর্তে। আমি হয়তো কোনো সময় যদি হয়তো চিন্তিত থাকতাম, তো তারা আমার পাশে এসে আমার মাথায় হাত দিত এবং অনেক সাপোর্ট করতো এবং বলতো যে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। আজকে তার ফল আমি পেলাম, তার জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ, সেটা আমি বলে নয়, পৃথিবীর যে কোনো ছেলেই চাইবে যে তার বাবার মুখ উজ্জ্বল করুক।
তো হয়তো সবাই পারে না, আজকে আমি হয়তো কিছুটা করতে পেরেছি, বাট এখনও কাজ কমপ্লিট হয়নি আমি মনে করি। এই কাজ শুধুমাত্র শুরু হয়েছে। আমি আগে অনেক এগিয়ে যেতে চাই এবং বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই। আগামীতে কি প্ল্যান, মানুষের পাশে আমি দাঁড়াতে চাই, যারা অসহায় দরিদ্র মানুষের পাশে। শুধুমাত্র টাকার কথাই নয়, কারণ টাকা তো হয়তো আল্লাহ চাইলে দেবেন, বাট এই মুহূর্তে আমি মনে করতে চাই যে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোটাই আমার বড় কর্তব্য। আমি তাদেরকে একটাই বার্তা দিতে চাই যে শুধুমাত্র যে টাকা পয়সায়, অবশ্যই টাকা পয়সার প্রয়োজন পৃথিবীতে, বাট সব ক্ষেত্রেই যে অনেক টাকা পয়সার প্রয়োজন সেটা ভুল কথা। নিজের যদি মনের যেটা জেদ যদি থাকে, তাহলে সেটা হয়তো যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গায় বসে থেকে সেটা অর্জন করাটা সম্ভব। তো আমি সেটা পেরেছি। তো তাই জন্য আমি আমার যা স্টুডেন্টস রয়েছে তাদেরকে আমি এটাই বলতে চাই যে তোমরা নিজের প্রতি বিশ্বাস রাখো এবং যার স্বপ্ন রয়েছে সেই স্বপ্নের প্রতি ধাবিত হও। ফারদিন খান, 515। আমার বাড়ি শামসেরগঞ্জ ব্লকের মুর্শিদাবাদ জেলা, সাহেবনগর গ্রাম। তাদের প্রতি আমার সম্মান ছোট থেকেই এখন পর্যন্ত রয়েছে, কারণ তারা আমাকে প্রত্যেক মুহূর্তে সফলতার যে চাবিকাঠি সেটা আমাকে চিনতে শিখিয়েছে। শুধুমাত্র এখন যে আমি নিটের লাইনে পড়ছিলাম, যে তাদের শুধুমাত্র যে অর্জনতা তা নয়, আমি সেটা নার্সারি থেকে পেয়ে গেছি এবং তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি বাবা হয়ে খুব আনন্দ পেলাম। আমার ছেলে আজকে ডাক্তার হবে, বা আমি ছোট থেকেই ওকে যে শিক্ষাটা দিয়েছি সেটা কি পয়সা কামাবের জন্য আমি কোনো সময় কি তুই পয়সা কামাবি এটা নয়, সবসময় এই শিক্ষাটাই দেওয়া হয়েছে কি গরিবের পাশে দাঁড়াবি। বড় লোকের পাশে সবাই থাকে, কিন্তু গরিবের পাশে কেউ থাকে না। এই শিক্ষাগুলোই দিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ কি আজকে আমার ছেলে ডাক্তার হয়েছে। তো আমি খুব বড় পয়সাওয়ালা লোক নয়, খাটি খাই, এই তো হচ্ছে ব্যাপার। কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাকে। কিভাবে না, ছেলেকে সবসময় উৎসাহ দিয়েছি, ছেলের পাশে সবসময় দাঁড়াচ্ছি, ছেলেকে সবসময় বলেছি কি না পারবি, বা হয়তো ছেলেও বলেছে কি না আব্বা আমি পারবো। কোনো সময় ছেলেকে বলিনি কি না পারবি না, সবসময় ওর পাশে বন্ধুর মতো হয়ে দাঁড়িয়ে থেকেছি। আমার চাইতে ওর মা সবসময় বেশি পরিশ্রম করতো, ওর মা সবসময় ওকে মানে দিয়ে বেশি করতো। বা এবারকার যে নিট পরীক্ষাটা এক্সামটা দিয়েছে সেটা কোনো মিশন থেকে দেয়নি, বাড়ি থেকে ও পরিশ্রম করেই দিয়েছে। হ্যাঁ, তো মেহনতটা ভালোই করেছিল। 515। ফারদিন খান। আমি ওনার বাবা। সত্যি আজকে খুব ভালো লাগছে। ফারদিন খানের মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বলা যায় সুসন্তান, 4 বারের অদম্য লড়াই বা জেদ করে কিংবা কঠোর পরিশ্রম করে যে সফলতা পাওয়া যায় তার নিদর্শন আজকে আমাদের ফারদিন খান ডলারে এই সাফল্যে আমি একজন এলাকাবাসী প্রতিবেশী হিসেবে খুব গর্বিত। ডলারের এই সফলতার মাধ্যমে গোটা শমশেরগঞ্জবাসী, মুর্শিদাবাদবাসী তথা ভারতবর্ষের লোক যেন উদ্বুদ্ধ হয়। কারণ ডলার একজন 4 বছর পরীক্ষা দেওয়ার পরেও কোনো আশা না হারিয়ে লড়াই করে আজকে এই জায়গায় এসেছে। এটা যেন উদ্দীপনা পায়। ডলার এইভাবে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে সমাজকে সুপরিষেবা দিতে পারে, গরিব মানুষকে দেখতে পারে, গরিব মানুষকে বিভিন্ন সেবা দিয়ে ডলার যেন পাশে দাঁড়িয়ে বাবা মা, এলাকাবাসী, শমশেরগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করতে পারে। এটা আমার ডলারের কাছে আবদার প্রতিবেশী হিসেবে। সাধারণ মানুষকে একটাই আমি বলবো যে সফলতার জন্য আপনি আপনার ছেলেকে অবশ্যই পড়ান, ছেলে মেয়েদেরকে আগ্রহ জাগিয়ে তুলুন। বাবা তুমি পারবে, বাবু তুমি পারবে। আপনার ছেলেকে সব সময় ভাবান, বলেন, ছেলের সঙ্গে বন্ধুর মতো মেশেন। ইনশাল্লাহ আপনার ছেলেও আজকে ডলারের মতো সফলতা পাবে, আপনার এলাকার নাম উজ্জ্বল করবে। আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম, বাড়ি সাহেবনগর।